গঠিত হলো 17 জন সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে 16 জন উপদেষ্টার তালিকা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। উপদেষ্টার এই তালিকায় রয়েছেন 4 জন নারী। তারা হলেন সৈয়দা রিজওয়ানা হাসান, ফরিদা আখতার, শারমিন মুর্শিদ ও নূরজাহান বেগম। চলুন এক নজরে এই 4 জন নারী উপদেষ্টার পরিচয় দেখে আসা যাক। সৈয়দা রিজওয়ানা হাসান একজন পরিবেশবিদ। তিনি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার প্রধান নির্বাহী। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ ও 2009 সালে টাইম সাময়িকীর হিরো অফ এনভায়রনমেন্ট খেতাব লাভ করেন। এছাড়া 2012 সালে তিনি রামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। তিনি জলাশয় ভরাট করে আবাসন তৈরি, পাহাড় কাটা, পলিথিনের যথেচ্ছ ব্যবহার, বন ধ্বংস ইত্যাদির বিরুদ্ধে আইনিভাবে কাজ করে যাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ কি হবে তা জিজ্ঞেস করা হলে রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্র সংস্কার, বৈষম্য দূর করা, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠাই এই সরকারের মূল কাজ। অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উজ্জ্বল নক্ষত্র নারী উপদেষ্টা ফরিদা আখতার। ফরিদা আখতার একজন লেখক, গবেষক ও আন্দোলন কর্মী। বর্তমানে তিনি উবিনিগ অর্থাৎ উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালকের দায়িত্বে রয়েছেন। তিনি নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ, জনসংখ্যা ইত্যাদি উন্নয়নমূলক বিষয় নিয়ে প্রায় 3 দশক ধরে কাজ করে যাচ্ছেন। বেসরকারি সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদেরও নাম রয়েছে 4 জন নারী উপদেষ্টার তালিকায়। তার মা নূরজাহান মুর্শিদ বাংলাদেশের একজন স্বনামধন্য নারী সাংবাদিক ও রাজনীতিবিদ ছিলেন। শারমিন মুর্শিদ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণকারী হিসেবে কাজ করেছেন। 2024 সালের নির্বাচন বিষয়ে আমেরিকার একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এটাকে নির্বাচন বলি না। বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। নূরজাহান বেগম অন্তর্বর্তীকালীন সরকারের নবনির্বাচিত এই উপদেষ্টা 2010 সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি গ্রামীণ পরিবারের অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। তিনি 2008 সালে গ্রামীণ ফাউন্ডেশন কর্তৃক সুশান এম ডেভিস লাইফটাইম অ্যাওয়ার্ড, 2009 সালে ভিশন অ্যাওয়ার্ড লাভ করেন। 2007 সালে তিনি স্পেনের ভ্যালেন্সিয়ার অনুষ্ঠিত ফাউন্ডেশন ফর জাস্টিস প্রদান অনুষ্ঠানের সভাপতি নিযুক্ত হন। প্রসঙ্গত, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় এই সরকার।